আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে ফটোশপে পোস্ট প্রোডাকশন নিয়ে, ফটো এডিটিং নিয়ে। আচ্ছা, আমাদের এই চ্যানেলে সাধারণত 3D ইন্টেরিয়র ডিজাইন, আর্কিটেকচার রিলেটেড ভিডিও দেওয়া হয়। তো আপনারা যখন যে কোনো একটা প্রজেক্টকে একটা 3D রেন্ডার করেছেন, ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করছেন, তখন যদি সেই ফাইলটা যদি আপনারা পোস্ট প্রোডাকশন করতে যান, তখন কিন্তু আপনাদেরকে ফটোশপের দরকার হবে। আচ্ছা, তো আজকে আমাদের ইন্টারেস্টিং টপিক এ কারণেই, ধরেন আপনার এখানে 10টা রেন্ডার ফাইল আছে, 10টা ইমেজ আছে, হোয়াট এভার যে ইমেজই হোক, ইন্টেরিয়র এক্সটেরিয়র, সেটা আপনাকে পোস্ট প্রোডাকশন করতে হবে। আমাকে যদি একটা ইন্ডিভিজুয়াল ইমেজে 5 মিনিট করেও লাগে, তাও 50 মিনিট, বা 5 মিনিটে হবে না। এটার যদি ইনডেপথে পোস্ট প্রোডাকশন করতে যান, ডিটেল বের করতে চান ছবির, তো হাই কোয়ালিটি পোস্ট এডিটিং করতে গেলে কিন্তু আপনাকে দেখা যাবে যে আমার 1 ঘন্টারও বেশি সময় লেগে গেছে। তখন কিন্তু আপনি এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবেন, যেটা আমি এখন দেখাবো। আচ্ছা, আর কথা না বাড়িয়ে আমি জাস্ট সরাসরি কাজে চলে যাই। তো এখান থেকে আমি এই 10টা ফাইল ওপেন করে নেব। এই 10টা ফাইল ওপেন করে নিচ্ছি ফটোশপে, রাইট? সো আমি যদি এখানে ওপেন উইথ এটা যদি দিই, অথবা ওপেন দিই, আমার এগুলো টার্গেটে আমার 10টা ফাইল কিন্তু ইন্ডিভিজুয়ালি ওপেন হয়ে যাচ্ছে একবারে। তো এই ট্রিকটা আপনাদের খুবই কাজে লাগবে, আপনারা জাস্ট মনোযোগ সহকারে দেখতে থাকেন। তো আমরা ফার্স্ট ইমেজ এইটা থেকে আমরা শুরু করি। তো আপনারা জানেন ফটোশপে যে কোনো একটা ইমেজের ইন্ডিভিজুয়াল কাজ করতে গেলে সেটাকে অবশ্যই লেয়ার করে নিতে হবে। আমি যদি কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করি, Ctrl+J প্রেস করলে আমার এই লেয়ারটা কপি হয়ে গেল। তাহলে আমার এটা একটা ব্যাকগ্রাউন্ড থাকলো, নতুন লেয়ারে একটা ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা কপি করে নতুন লেয়ারে চলে আসলো এটা। তো আমার যেটা আগের এটা ঠিক থাকবে, আমি নতুন যে লেয়ার নিয়েছি এটাতে আমরা পোস্ট প্রোডাকশনটা করব, ঠিক আছে? তো এখানে আমি এটা সিলেক্ট করলাম। দেন আমাদেরকে এই শর্টকাট টেকনিকটা করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে অবশ্যই এই ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে আমরা কাজ করব। এটা আপনারা জানেন ফটোশপের খুবই একটা অ্যাডভান্স টুল। তো এটা দিয়ে আমরা এই কাজটা করব। আচ্ছা, তার আগে আরেকটা আপনাদেরকে শর্টকাটটা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি যদি কিবোর্ড থেকে Ctrl+0 যদি প্রেস করেন, আপনার কিন্তু ফুল স্ক্রিন আপনার ইমেজটা চলে আসবে। ওকে, সো আমি আবার চলে যাই এখানে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, তাহলে আমার সাথে সাথে ওইটা কিন্তু এই যে আমার ক্যামেরা রতে কনভার্ট হয়ে গেল। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লর্ড অফ অপশানস, অনেক পোস্ট এডিটিং টুলস, যেটা থেকে আপনি এক্সপোজার, কন্ট্রাস্ট, হোয়াট এভার, শ্যাডো সব কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন এইটার মাধ্যমে। আচ্ছা, তো আমি যদি এখান থেকে অটোটা সিলেক্ট করে দিই, দেখেন কি হয়। সো অটোতে ক্লিক করে দিলেই কিন্তু অটোমেটিক একটা আমাদেরকে একটা সাজেস্ট হিসাবে একটা এডিটিং কিন্তু ফটোশপ থেকে প্রেফার করে ডিফল্টই। তো আমি এই পার্টিকুলার ইমেজে অটোতে যাচ্ছি না, আমি ইন্ডিভিজুয়ালি সব এডিটিং করব। সো ফার্স্ট অফ অল আমি যদি একটু ছবির ব্রাইটনেস বাড়াতে চাই, আমাকে একটু করে এক্সপোজার বাড়াতে হবে আমার যতটুকু দরকার। তো এটা আমার একটা রেস্টুরেন্ট প্রজেক্ট। তো আপনারা জানেন রেস্টুরেন্টে খুব বেশি লাইট প্রেফারেবল না, একটু আলো আধারের খেলা ব্যাপারটা রেস্টুরেন্টে থাকতে হয়। সো আমি খুব বেশি ব্রাইট এক্সপোজারটা বাড়াবো না, কন্ট্রাস্ট এক্সপোজারের সাথে একটু বাড়িয়ে দিতে পারি। হাইলাইট শ্যাডো, এটা দিয়ে ছবির আপনি একটা শ্যাডোনেস বা ডেপথ এই টাইপের কিছু একটা বের করতে পারেন। যেমন এটা দিয়ে আমার মোস্ট হাইলাইট হচ্ছে, আর শ্যাডো দিয়ে আমার একটা ইমেজে শ্যাডো কাস্ট করতেছে, ঠিক আছে? আপনার ইমেজের সাথে এগুলো চেঞ্জেস হবে। আপনি এটা জাস্ট কম বেশি করে এখানে ভ্যালু ইনক্রিজ ডিক্রিজ করে এটা আপনাকে দেখতে হবে আপনার প্রোডাক্টের জন্য, আপনার ছবির জন্য কোনটা সুইটেবল, ঠিক আছে? তো তার সাথে আমার টেক্সচারের এটা একটু বাড়িয়ে দিতে পারি। টেক্সচার দিলে আমার ওভারঅল একটা যে আমার যে বিভিন্ন পার্টিকুলার অবজেক্টে যে টেক্সচার আছে সেটাতে একটা ডেপথ নিয়ে আসে। ক্লিয়ারিটি একটু দিব। ডিহেজটাও ছবির একটা ডার্কনেস নিয়ে আসে, ছবিতে একটু ডেপথ চলে আসে ডিহেজে। এই যে দেখছেন আমার, এই যে দেখেছেন আমার কালার কিন্তু এখন একটা কন্ট্রাস্টে চলে যাচ্ছে, একটা ডেপথ ক্রিয়েট করছে। এটা একটু দিয়ে নিলাম। দেন ভাইব্রেন্স অ্যান্ড স্যাচুরেশন। তো ভাইব্রেন্স আমি একটু বাড়িয়ে দিতে পারি। ওভারঅল একটা ভাইব্রেন্স ক্রিয়েট করবে আমার কালারে একটা ভাইব্রেন্স ক্রিয়েট হবে। দেন স্যাচুরেশন দিলে আপনার ছবিটার বেশি
স্যাচুরেটেড হয়ে যাবে। সো এটাকে আমি ইগনোর করি, এটাকে আমি স্যাচুরেশন, আমি যেটা প্রেফার করি আপনারা সেটা হচ্ছে আমি যেটা প্রেফার করি ভাইব্রেন্সটা একটু বাড়াবেন আর স্যাচুরেশনটা একটু লোতেই রাখেন, এটাকে বাড়ানোর দরকার নেই, তাহলে ছবির যে অ্যাকচুয়াল ন্যাচারাল ফিলটা না সেটা না থাকে না। আচ্ছা, তারপরে কার্ভে যে এটা একটা মজার জিনিস, এটাও ছবির একটা ডেপথ ক্রিয়েট করে। তো রিয়েলিস্টিক ছবিতে কিন্তু যথেষ্ট ডেপথ থাকে, তো একেবারে ফ্ল্যাট যদি আপনি রাখেন, আর বিশেষ করে এটা তো রেস্টুরেন্টের প্রজেক্ট, আমার যে পার্টিকুলার প্রজেক্টটা এটা, তো এটাতে অবশ্যই একটা ডেপথ থাকতে হবে, ফ্ল্যাট কালার ফ্ল্যাট লাইটিং হলে আসলে দেখতে ভালো লাগবে না। সো এইসব জিনিস আমি কিন্তু ফটোশপে খুব সুন্দরভাবে পোস্ট প্রোডাকশন করতে পারি, ঠিক আছে। তো জাস্ট কার্ভ এই যে আপনারা চেক করে নিতে পারেন, এখানে আইয়ের যে আইকন আছে এখান থেকে বিফোর আফটার দেখতে পারেন। তো দেখেন আগে আমার কেমন ছিল, একটা ফ্ল্যাটিশ একটা ভাব ছিল, একটা ঝাপসা ঝাপসা একটা ভাব, তো সেটাকে কিন্তু সেই ডাল একটা ভাব থেকে কিন্তু আমরা এই যে কার্ভ দিয়ে শুধু এই যে আমরা একটা ডেপথ নিয়ে আসতে পেরেছি, ঠিক আছে। তারপরে এখানে আরও ডিটেইলে যে আপনি এখানে সামান্য কিছু করতে পারেন, হয়তো শার্পনেস একটু বাড়াইলেন, নয়েজ রিডিউশন সেটা একটু বাড়িয়ে দিলেন, কালার নয়েজ রিডিউশন এটা দিলে একটু ছবির যে ওভারঅল নয়েজ সেটা একটু কমে যাবে। যে দেখছেন ছবিতে কিন্তু আমার এটা লো রেন্ডার যেহেতু এখানে ব্যাপক নয়েজ আছে, তো নয়েজ রিডিউশন দিলে কী হবে, এই যে দেখেন যত আমি বাড়াবো আমার নয়েজটা কিন্তু কমে যাচ্ছে, কিন্তু ছবিতে একটা প্রবলেম ক্রিয়েট করছে। সো এটা বেশি দেওয়া যাবে না, জাস্ট সামান্য পরিমাণে নয়েজ রিডিউশনটা দিতে পারি এখান থেকে, ডান, খুব বেশি না। আচ্ছা, তারপরে কালার মিক্সার, এটা একটা মজার টুলস, এটা আপনাদের সাথে শেয়ার না করলেই না। এটা নিয়ে যেটা করতে পারবেন, এটা আপনাদেরকে কেউ এখনো পর্যন্ত আপনাদেরকে কেউ বলেছে কিনা জানি না, এইটা দিয়ে আসলে একটা ছবির মধ্যে আপনার সিনেমেট্রিক ইফেক্ট তৈরি করা যায়। যেরকম আমি যদি এই যে ইমেজ থেকে যদি গ্রিন ভ্যালু ডিক্রিজ করি কিছু পরিমাণে, সাথে সাথে ইয়েলো ভ্যালু এটাও যদি ডিক্রিজ করি, আমার ছবিতে একটা সিনেমেট্রিক মোড চলে আসবে, লাইটের মধ্যে একটা সিনেমেটিক একটা ভাব থাকবে, একটা ইফেক্ট চলে আসবে যেটা দেখতে ভালো লাগে খুবই। ওকে, সো তারপরে কালার গ্রেডিং আছে, অপটিক্স, জিওমেট্রি, ইফেক্টস থেকে এখানে আপনার ভিগনেটিং আছে। আমার অলরেডি ছবিতে একটা ডেপথ ক্রিয়েট হয়েছে, তো এই সব জায়গায় যদি আপনার আরও ডেপথ ক্রিয়েট করতে হয় তখন আপনি ভিগনেটটা ইউজ করতে পারেন। ভিগনেট দিলে কী হবে, এই যে আপনার চারপাশের কর্নার বরাবর একটা অন্ধকার একটা শ্যাডো চলে আসবে, যাতে করে কী হবে ছবিটা আপনার আরও ডেপথ ক্রিয়েট হবে। তো এদিকে গেলে এটা হোয়াইট, এদিকে গেলে এটা ব্ল্যাক। ওকে, একটা জায়গায় ফোকাস করে এটা কিন্তু একটা ডেপথ নিয়ে আসছে। আচ্ছা, তো এটা আমি সামান্য পরিমাণে চালিয়ে দিতে পারি এরকম, যাতে আমার এসব জায়গায় ওভারঅল ফোকাসটা থেকে যায়, ঠিক আছে। তো অলমোস্ট ডান, আমরা জাস্ট এটা ওকে দিয়ে ফেলি, ডান। তো দেখেন চেঞ্জ, আগে কেমন ছিল এরকম একেবারে ফ্ল্যাট একটা ডাল একটা ইমেজ, পুরাটাই ডাল, দেখতে একদম ভালো লাগতেছে না, পুরা ডাল ইমেজ, সেটা থেকে আমরা কিন্তু এই যে আমাদের ট্রান্সফরমেশন কিন্তু হিউজ একটা ট্রান্সফরমেশন, এটা থেকে এইটা জাস্ট সিম্পল কিছু টুলস ইউজ করি কিন্তু আমরা এটা করে ফেললাম খুবই অল্প সময়ের মধ্যে। ওকে, সো এখন নেক্সট পার্টে চলে যাচ্ছি। পরের পার্টে যে আমার যদি 2 নাম্বার ইমেজে যাই, এখান থেকে জাস্ট এখন আমার শর্টকাট ইউজ করব, আমরা আগে যেই এডিটটা অ্যাপ্লাই করেছি সেটাই এখানে আমরা প্রিসেট হিসেবে ইউজ করব। তো এটা করার সুবিধা আরেকটা হলো কি, আমি এখান থেকে এতক্ষণ পর্যন্ত যা করলাম নতুন করে যদি আবার এই ইমেজে করতে যাই, আমার ওই ভ্যালু কিন্তু কম বেশি হবে। তখন মনে হবে কি আমার একই রুম একই এনভায়রনমেন্ট, এক একটার কালার স্যাচুরেশন এক এক রকম হয়ে গেছে। তো আপনি যদি ইন্ডিভিজুয়াল করতে যান সেটা একটা প্রবলেম ক্রিয়েট হয়। সো এই টেকনিকটা অ্যাপ্লাই করলে আপনার কিন্তু ওইটাও ফেস করতে হচ্ছে না। আপনি জাস্ট এখান থেকে এখন ফিল্টারে যাবেন, জাস্ট আপনি যে আগের ইমেজে ক্যামেরা র ফিল্টার করেছেন ওইটা কিন্তু এখানে এখন ক্যামেরা র চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি, বুম, সেই টেকনিকটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেল খুবই ইজিলি। দেখছেন কত একটা ইন্টারেস্টিং জিনিস। তো এখন কিন্তু এইটার এনভায়রনমেন্ট কিন্তু ম্যাচ করে। আপনি নতুন করে এডিট করতে গেলে ওই ম্যাচটা করাতে আপনাকে ব্যাপক একটা সময়টা দিতে হতো কিন্তু এখানে, ঠিক আছে। তো ডান, এখন জাস্ট আমার কিছুই না। তো এটা করার আগে যেটা করবেন, কপি করে রাখবেন সো দ্যাট আপনারা কম্পেয়ার করতে পারেন। তো এটা আমার শেষ, এটা নিয়ে আর কাজ করছি না। পরেরটাতে যে আমি কন্ট্রোল জে দিলাম, তো ফিল্টার থেকে ক্যামেরা র তে ক্লিক করে দিলাম, বুম, জাস্ট ওইটাই একবারে সেম টু সেম এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে।
পরেরগুলো আমি সেমভাবে করি অ্যাজ ইট ইজ। আমি আগে একটা কপি করে নিব, এখান থেকে ফিল্টার থেকে ক্যামেরা র, জাস্ট ওয়ান ক্লিক, একটু সময় নেবে কয়েক সেকেন্ড, ডান। পরেরটাতে যাব, কন্ট্রোল জে, ক্যামেরা র, ফিল্টার, জাস্ট 2-3 সেকেন্ড একটা টাইম নেবে, ডান। তো যদি দেখেন যে এটা আপনার ইমেজের সাথে খুব বেশি সেটা চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু সেটা থেকেও আপনারা এমনটা না যে চেঞ্জ করতে পারবেন না, তখন এখান থেকে হয়তো বা আপনি যে ব্রাইটনেস কন্ট্রাস্ট যেটা হয় আবার কিন্তু এটাকে রিএডিট করতে পারবেন যদি আপনার দরকার হয়। সো আমার হয়তো একটু ব্রাইটনেস দরকার, আমি একটু ব্রাইটনেস বাড়াইতে পারবো। আপনার যদি আবার স্যাচুরেশন একটু কমাইতে হয়, আপনারা সেমভাবে এখানে চাইলে কমাইতেও পারবেন। তো এভাবেও কিন্তু পরে স্লাইড কিছু এডিটিং এখান থেকে করতে পারবেন। এই যে এখানে এই যে রাউন্ডস সার্কেল এখানে ক্লিক করলে আপনার এখানে লর্ড অফ এডিটিং টুলস আবার চলে আসবে, এখান থেকেও আপনারা পরে এডিট করতে পারবেন, নো ওয়ারিজ। এখন পরের ইমেজে যাই, কন্ট্রোল সে, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, ডান। পরেরটাতে যাই, কন্ট্রোল জে, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, ডান। এটাতে যাই, কন্ট্রোল জে, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, ডান। যদি স্যাচুরেশন বেশি মনে হয় আমি এখান থেকে একটু স্যাচুরেশনটা জাস্ট কমাই দেব, ডান। পরেরটাতে গেলাম, কন্ট্রোল জে, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, সেটাও ডান। তারপরে এটা একটা টপ ভিউ, এটা দেখি, আমাদের হয়তো এটা দরকার হবে না, তারপরও ট্রাই করে দেখি ক্যামেরা র ফিল্টার কেমন আসে। সো ঠিক আছে, চলে। তো আরেকটা বিষয় এটাও আমি আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে 100% আছে। যদি আপনি এই ইফেক্টটা 100% ইউজ না করতে চান, জাস্ট অপাসিটি থেকে এখানে কমাই দিবেন, ঠিক আছে? তাও কিন্তু আপনার এভাবেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন যে আমার 100% আগের ক্যামেরার ফিল্টার ইফেক্ট দরকার নাই, তো আমি এখানে হয়তো 50% নিচ্ছি, 50। তো ফিলটাও দিলে আরও কমবে, হয়তো 80% ফিলটা নিলাম, ফিল ভ্যালু, তাহলে কিন্তু স্লাইডলি কিছু ওই ইফেক্টটা এখানে অ্যাপ্লাই হলো। সেমভাবে আপনাদের এসব যদি কোনো ইমেজে মনে হয় যে না এই ইফেক্টটা এখানে বেশি হয়ে গেছে, তো এখানে যাবেন, এখানে ওইটার আমি 80% নেব, ঠিক আছে? তো এটাও কিন্তু একটা চান্সেস, এভাবে আপনি এই যে সামান্য কিছু ইফেক্টও চাইলে ওখান থেকে নিতে পারেন। ওকে, সো সেভ দিলে আপনারা এখন ফাইল এখানে এক্সপোর্ট, আপডেট ভার্সন যারা অবশ্যই এক্সপোর্ট দিতে হবে, ফাইল এক্সপোর্ট অ্যাজ। এখানে আরেকটা মজার ট্রিক আছে, এটাও জানিয়ে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে জেপিজি আমি প্রেফার করবো যে আপনারা পিএনজিতে সেভ দিবেন, তাতে আপনার ইমেজ কোয়ালিটিটা ভালো থাকবে। ওকে, সো পিএনজিতে যদি দেন এখান থেকে এক্সপোর্ট দেন, সেই লোকেশনটা এখানে দিয়ে আমি এখানে সেভ করব পিএনজিতে। তো দেখি এই যে আমাদের ইমেজ কোয়ালিটি, ওকে। আর যদি জেপিজিতে দেন, ফাইল এক্সপোর্ট অ্যাজ জেপিজি। এখানে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো, আপনারা এই যে এখান থেকে গ্রেড, এক্সেলেন্ট, ভেরি গুড, আপনি ইমেজের কোয়ালিটি আরও হাই এন্ড করতে পারবেন। তো আমি যদি এখানে একেবারে গ্রেড চুজ করে দিই, এক্সপোর্ট, তো আমি আর একটা ফোল্ডার করছি এখানে জেপিজি, সেভ। তাহলে কিন্তু ওইটা আমার হাই কোয়ালিটি একেবারে গ্রেট একটা ফিল্টারে কিন্তু আমার ইমেজটা কিন্তু সেভ হয়ে গেল। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। আশা করছি এই ভিডিও থেকে আপনারা নতুন অনেক কিছু শিখতে পারলেন, ইন্টারেস্টিং জিনিস। তো মাত্র দেখেন 15 মিনিটের মধ্যেই কিন্তু আমরা 10টা ইমেজ কিন্তু খুবই হাই কোয়ালিটিতে আমরা কিন্তু এডিট করেছি। তো এটা যদি আপনি ইন্ডিভিজুয়াল করতে যেতেন আপনাকে অলমোস্ট 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা টাইম ইনভেস্ট করতে হতো, সেটাকে আমরা 15 মিনিটের মধ্যে শেষ করলাম। ওকে, আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।